নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভ এখন ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানীর কাঠমান্ডুতে সোমবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া আন্দোলন বিকেলে রূপ নেয় সহিংসতায়। হাজারো বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালালে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গুলি চালিয়ে। এতে অন্তত ২০ জন নিহত এবং ২৫০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এই ভয়াবহ প্রাণহানির ঘটনায় নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত জরুরি বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে উল্লেখ করেন, আজকের বিক্ষোভে বহু প্রাণহানি ঘটেছে, এর জন্য আমাকে নৈতিক দায়িত্ব নিতে হবে। অন্যদিকে বিরোধী দলগুলো অভিযোগ করছে সরকারের দমন পীড়নের সিদ্ধান্ত গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। তারা বলছে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকেও দায়িত্ব নিয়ে সরে দাঁড়াতে হবে। নেপালের মানবাধিকার কমিশনও জানিয়েছে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছিলেন, কিন্তু পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। এর আগে প্রধানমন্ত্রী ওলির নেতৃত্বাধীন সরকার সম্প্রতি ফেসবুক, ইউটিউব সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করে। এর প্রতিবাদেই রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। বর্তমানে কাঠমান্ডু সহ একাধিক শহরে কারফিউ জারি করা হয়েছে এবং বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। পরিস্থিতি এখন উত্তপ্ত এবং দেশ জুড়ে চরম অস্থিরতা বিরাজ করছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।